এত সুন্দর করে রান্না করি বন্ধুরা, তাও তোমাদের দাদাভাইয়ের মন পাই না। বলে এটাতে ওই করলে ভালো হতো, সেটাতে তাই করলে ভালো হতো। আজকেও যে রান্নাটা করেছি না, সেটার জন্য এসে ঝামেলা করবে। তো চলো দেখিয়ে দিই কী রান্না করেছি আর কোনটার জন্য ঝামেলা করতে পারে। তো সবার প্রথমে দেখো, এখানে গরম গরম ভাত করে নিয়েছি। এই যে ভাতটা একেবারেই করে রাখছি, গরমে 2-3 বার করে রান্না করতে ইচ্ছে করে না। এখানে করে নিয়েছি উচ্ছে দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে ভাজা। এই যে একটা উচ্ছে ছিল, তাই জন্য এইভাবে করেছি। আচ্ছা, তারপরে কি করেছি চলো দেখিয়ে দিয়ে। এই যে গাছের থেকে আম পেড়ে এনেছিলাম, তো সেটাই কিন্তু ডাল করেছি আম দিয়ে। এই যে আম দিয়ে ডাল করেছি এখানে। আর এই ডালের পাতে মানে এটা দিয়ে খেতে না, আজকে এই যে লোটে মাছ, বেগুন দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, টমেটো, ধনেপাতা দিয়ে লোটে মাছ মাখা মাখা করেছি। ঝুড়ি বলতে পারো। ডালের পাতে কিন্তু মানে টক ডালের সাথে কিন্তু এই ঝুড়ি মানে লোটে মাছের ঝুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার তো ভালো লাগে, জানি না তোমাদের কেমন ভালো লাগে। তোমরা কেউ লোটে মাছ খেয়েছো কিনা আমাকে কমেন্টে জানিও। আর ডালটা তো খুব সুন্দরই হয়েছে। আর এই যে এই রান্নাটা করেছি না, তোমাদের দাদাভাই বলে একটু মাখো মাখো রাখবে, কিন্তু দেখো আমি মাখো মাখো রেখেছিলাম, কিন্তু অবশেষে এটা দেখছি একদম শুকনো শুকনো হয়ে গেছে। মানে এর মধ্যে যে গোবিন্দভোগ চালটা দিয়েছেন, এটা হচ্ছে গোবিন্দভোগ মানে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তো গোবিন্দভোগ চালটা না সব যে ঝোলটা সেটা টেনে নেয়, এই জন্য তোমাদের দাদাভাই ঝামেলা করে। এটা কী করলে ঝোলটা পাতলা থাকবে আমাকে একটু জানিও না অবশ্যই কমেন্টে।